এইখানে যে সার্কিটটা আছে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত সার্কিট। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে উন্নত প্রযুক্তির ইনকিউবেটর। হয়তো কারোর অবিশ্বাস হতে পারে, সেটা কিছুই করার নেই। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। যদি এমন ইনকিউবেটর আপনি অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো কোম্পানির কাছে দেখে থাকেন, তারা আমাদের ডুপ্লিকেট করেছে, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, কেননা এই প্রযুক্তিটা আমার নিজেরই আবিষ্কার করা। তো বন্ধুরা, এই প্রযুক্তিটা কেন আবিষ্কার করলাম, কিভাবে আবিষ্কার করলাম সেটা সংক্ষেপে বলে তারপরে আপনাদেরকে এই মেশিন সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাল্লাহ। মূলত এখান থেকে আরও 7 বছর আগে আমি একটা ইনকিউবেটর তৈরি করি, যে ইনকিউবেটরটা আমি ডিসি ভার্সনে করছিলাম। ডিসি ভার্সনে এই জন্য করছিলাম যে আমার আম্মু যেহেতু ইনকিউবেটরটা পরিচালনা করবে, তো যাতে কারেন্টের যে শক করার যে ভয় সেইটা যাতে না থাকে, সেই জন্য মূলত এই পদ্ধতিটা মাথা খাটিয়ে করা হয়েছিল। এবং গত 2-3 বছর কিন্তু অনলাইনে, তার আগে আরও 3 বছর 4 বছর আমি অফলাইনে কিন্তু ইনকিউবেটর বিক্রি করছি আলহামদুলিল্লাহ। বর্তমানে আমি ভিডিও আপলোড না করলেও আলহামদুলিল্লাহ অর্ডার পাচ্ছি। তার কারণ হচ্ছে যারা এর আগে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে তারা আবারও নিচ্ছে, প্লাস তাদের যারা বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আছে তারা কিন্তু তাদের কাছ থেকে আমার তথ্য নিয়ে, আমার নাম্বার নিয়ে যোগাযোগ করছে। সুতরাং ইউটিউবে দেখবেন যে বর্তমান সময়ে আমি খুব বেশি ভিডিও আপলোড করতেছি না এই জন্য সময় পাচ্ছি না। তারপরও যেহেতু চ্যানেলটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, এই জন্য মাঝে মাঝে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। যাই হোক বন্ধুরা, এই ইনকিউবেটরে সাধারণত W1209, 1219, STC 1000, XSW 3001, এরপরে আপনার STC 3028 এই ধরনের সার্কিট দিয়েও কিন্তু বেশিরভাগ করা হয়। তবে সাম্প্রতিক সময়ে মানুষ যেহেতু সচেতন, তারা একেবারেই সবচেয়ে ভালো সার্কিট দিয়ে আসলে মেশিনটা তৈরি করতে চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে সার্কিটটা আছে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত সার্কিট, অর্থাৎ XM18 ডাবল সার্কিট। XM18 আরও কিছু সার্কিট আছে, XM18D, শুধুমাত্র XM18 এবং XM18S। তো মোটামুটি আমি XM18 সিঙ্গেল সার্কিট, XM18 ডাবল সার্কিট এবং আমার যে সার্কিটটা আছে XM18S, সব সার্কিটগুলোর রেজাল্ট কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। তবে XM18 ডাবল সার্কিট দিয়েই কিন্তু শুধুমাত্র ডিসি ভার্সনটা করা যায়, বাকি XM18 সার্কিট দিয়ে কিন্তু ডিসি ভার্সনটা করা যায় না। যদি ডিসি ভার্সন করতে হয় তখন হচ্ছে ওটার আউটপুটে অ্যাডাপ্টার বা চার্জার বা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হয়। তো এইখানে আপনাদের প্রথমেই যারা ইনকিউবেটরে একেবারে নতুন, তাদের জন্য আসলে ভিডিওগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়। তো তাদের জন্যই আমি প্রথম থেকে বলি, এখানে সুন্দর কালারের এই পাশে যেটা আছে এটা কিন্তু এটার উপরে ঢাকনাটা, এখানে একটা ককশিট বক্সের উপরে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতন কালারটা পেঁচিয়ে থাকি। অনেকেই কালার পছন্দ করে দেয়, তখন সেই কালারটা দেওয়ার চেষ্টা করি যদি আমাদের কাছে অ্যাভেলেবল থাকে। ভিতরে কিছুটা যে গোটানো ভাব দেখা গেলেও এই কাগজটা কিন্তু পানি টানে না। অর্থাৎ এর আগে আমরা যে আর্ট পেপারটা দিতাম, এখনও দেই, আর্ট পেপারটা দিলে যেটা হয় খুব সুন্দর দেখায়, টান থাকে। কিন্তু ওইটাতে যদি কোনো কারণে বাচ্চা ওঠার সময় বাচ্চার গায়ে যে জলীয় বাষ্প থাকে বা যখন আর্দ্রতা কম থাকে সেই সময় যে আর্দ্রতা বাড়ানোর জন্য পানি দেওয়া থাকে, এইগুলো যদি ছিটকে যায় বা পড়ে যায় তাহলে কিন্তু কাগজগুলো ভিজে যায়। এইখানের যে বিষয়টা সেটা হচ্ছে এখানের কাগজগুলো কিন্তু ভিজে না। আমি কয়েকটা ভিডিওতে এখানে পানি দিয়ে দেখিয়েছি, এটাকে বলা হচ্ছে PVC পেপার। ওই কাগজের তুলনায় এইখানে প্রায় 100 টাকা বা তার চেয়ে বেশি, 150 টাকা আপনার হচ্ছে বেশি খরচ হয়। তো যারা PVC পেপার নেবেন তাদের কাছ থেকে 100 বা 150 টাকা কিন্তু কম রাখা যাবে। আর এইখানে দেখেন বাল্ব ব্যবহার করা, রেগুলার বাল্ব ব্যবহার করা হয়েছে 4টা এবং অপশনাল আছে আরও একটা। এখানে কিন্তু একটা সুইচ দেওয়া আছে, সুইচে আপনি এই বাল্বটা অন অফ করতে পারবেন। বিশেষ করে শীতের সময় তাপ উঠতে যদি দেরি হয় সেই ক্ষেত্রে আপনারা এটা অন অফ করতে পারবেন। রেগুলার ফ্যান হিসেবে, অর্থাৎ যে ফ্যানটা বাল্বের সাথে ঘুরবে সেই হিসেবে কিন্তু এখানে একটা ফ্যান ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। রেগুলার ফ্যান হিসেবে কিন্তু একটা ফ্যান দেওয়া আছে। এইখানে যেটা আছে এটা হচ্ছে ওভারহিটের ফ্যান, ওভারহিট কন্ট্রোল করার জন্য ফ্যান। এইখান থেকে কিন্তু মুখ করা আছে, শীতের সময় যদি তাপমাত্রা উঠতে দেরি হয় এই মুখটা এঁটে দেওয়ারও কিন্তু ব্যবস্থা আছে। তো এই যে এইখানে কিন্তু খুব সুন্দর করে আমরা কেটে দিয়েছি, এটা দিয়ে কিন্তু আপনারা এটা সুন্দর করে এঁটে দিতে পারবেন শীতের মৌসুমে আসলে। এবং এইখানে যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে XM18 ডাবল সার্কিট, যেটা আমি আগেই বলছি। এবং এই সার্কিটটা কিন্তু যদি কোনো কারণে তাপমাত্রা কম বেশি থাকে সেটা কিন্তু আমরা ক্যালিব্রেশন করে দিয়েছি। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এর আগে আমরা এখানে অনলি 5 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার ব্যবহার করতাম এই ধরনের।
এই ধরনের 5 এম্পিয়ারের যে অ্যাডাপ্টারগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করতাম, এখনও করি, কিন্তু সমস্যা হচ্ছে এই অ্যাডাপ্টারগুলো আগের মতন ভালো মানের আসতেছে না। এখন এইখানে যে 5টা ডিসি বাল্ব, একটা ফ্যান এবং সার্কিট, এইগুলো কিন্তু এতে টেনে পারে না। টেনে পারলেও যখন হচ্ছে আপনার মেশিনটা বন্ধ হয়ে যায় 37.7-এ, সে সময় কিন্তু ওইটা ওই পর্যন্ত টেনে পারে। এরপর যখন আবার 37.2-এ বা 37.0-এ আসে তখন কিন্তু আর চালু হয় না, তখন ধাক্কাধাক্কি করে। যার কারণে আমরা এখন 10 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই অথবা 150 এম্পিয়ার, এখানে দেখেন 150 এম্পিয়ারের চার্জার দিয়ে কিন্তু এটা চালানো হচ্ছে। অর্থাৎ এই চার্জারগুলো দিয়ে আপনি 150 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন, প্লাস হচ্ছে মেশিনটাও চালাতে পারবেন। অনেকে বলেন যে কত ইঞ্চি উপরে বাল্বগুলো দিব, এইখান থেকে এই বাল্বের দূরত্ব কিন্তু একটা 7.5 ইঞ্চি আছে, নিচ থেকে 7.5 ইঞ্চি। আরও একটা বিষয়, সেটা হচ্ছে সেন্সর কোথায় দিবেন। অনেকে কিন্তু সেন্সর আপনার এরকম উপরে দিয়ে রাখে, তো আমরা হচ্ছে সেন্সরটা এমন জায়গায় দিই যেন ডিম ছাড়া একটু উপরে থাকে, কেননা তাপটা আমাদের ডিমে থাকার প্রয়োজন। আরেকটা বিষয়, যারা আমার কাছ থেকে সার্কিট ক্যালিব্রেশন করে নেন তারা এইভাবে সাইটে দিবেন না। তার কারণ হচ্ছে এইভাবে সাইটে যখন আপনি দিবেন দেখবেন যে তাপটা হচ্ছে এই যে উপরে পড়বে, এই যে বাল্বের তাপটা উপরে যাচ্ছে, তো অ্যাডজাস্ট তাপমাত্রা নাও হতে পারে। যেহেতু আমি ক্যালিব্রেশন করে তারপরে দিচ্ছি, এইখানে সমস্যা নেই। কিন্তু আপনারা যারা শুধুমাত্র সার্কিট নেন আমার কাছ থেকে, তারা যেটা করবেন, এইরকম মাঝখান থেকে কোনো একটা সাপোর্ট দিবেন, কোনো একটা রশি, দড়ি বা হচ্ছে আপনার কাঠি কোনো কিছু দিয়ে মাঝখান দিয়ে সাপোর্ট দিয়ে এখান থেকে ঝুলে ডিমের উপর বরাবর ঝুলে রাখবেন। তাহলে আমি যে ক্যালিব্রেশনটা করে দিয়েছি ওইটা কিন্তু খুব কাজে আসবে আপনাদের ইনশাল্লাহ। তো এই মেশিনটা কিন্তু যাচ্ছে চট্টগ্রামে সীমা আক্তার নামে এক বোন, তিনি আগেও আমার কাছ থেকে নিয়েছিলেন। তো তার জন্যই কিন্তু এটা প্রস্তুত করেছি এবং তার জন্য এটা পাঠানো হবে ইনশাল্লাহ। দামের বিষয়টা যদি বলি, দামের বিষয়টা আসলে আমি ভিডিওতে বা কমেন্ট সেকশানে বলি না। তার অন্যতম কারণ হচ্ছে, এখন মানুষ যেসব ভিডিও দেখে আমার কাছে ফোন দিচ্ছে সেই ভিডিওগুলো এখান থেকে 2 বছর আগের। তো 2 বছর আগের দাম প্লাস এখন দাম এক হবে না, কিন্তু সব মানুষ তো এটা বোঝে না। একই সাথে কমেন্ট সেকশানে আপনারা কেউ দাম জিজ্ঞেস করবেন না, অনুগ্রহ করে আমার যে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার নাম্বার আছে এইখানে আপনারা দামটা জিজ্ঞেস করবেন। কমেন্ট সেকশানে আমি যদি দাম বলি তাহলে কিছু ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভিডিও দেখে, ভিডিওর কমেন্ট সেকশন দেখে। কথার কথা আমি দাম বললাম এটার দাম 10 টাকা, সে এসে বলবে এত আপনি বেশি নিচ্ছেন, এটা তো আমি 5 টাকায় করে দিতে পারি। তো সাধারণ কাস্টমার যারা আছে তারা কিন্তু এইখান থেকে আপনার কি বলে হতাশ হয়। তো এই জন্য অনুগ্রহ করে আপনারা দামটা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিয়ে জেনে নেবেন, এইগুলোর স্ক্রিনশট দিয়ে জেনে নেবেন। দাম কিন্তু কম হবে না এখানে। আপনাদেরকে যদি আমি আলাদা আলাদা করে বলি তাহলে কিন্তু অনেক দাম। এরকম একটা চার্জার 120 এম্পিয়ারের যে চার্জার সেটা কিন্তু আপনার 700 থেকে 750 টাকা দাম। এখানে হচ্ছে আপনার 150 এম্পিয়ার, তুলনামূলকভাবে এটার দাম একটু বেশি হবে। বর্তমানে শুধু XM18 সার্কিটের দাম 2900 বা 3000 টাকা। তো এই দুইটা মিলেই কিন্তু আপনার 3700-3800 টাকা পড়ে যাচ্ছে। এরপরে এখানে বক্স আছে, বাল্ব আছে, ফ্যান আছে, পারিশ্রমিক আছে, A to Z সব মিলে কিন্তু দামটা বেশ বেশি হয়। এবং সাধারণত যেসব ইনকিউবেটরগুলো মানুষ বিক্রি করে 1200-1300 টাকায়, ওই ধরনের ইনকিউবেটর কিন্তু আমাদের কাছে আছে। তবে আমাদের বেশিরভাগ ইনকিউবেটরগুলো একটু দামেই বিক্রি হয় এবং আমাদের প্রোডাক্টগুলো যেহেতু ভালো হয় এই জন্য দামটাও একটু বেশি হয়। তো বন্ধুরা, এই মেশিন সম্পর্কে বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতেই করবেন, পাশাপাশি কমেন্ট সেকশনও করতে পারেন। তবে কমেন্ট সেকশনে রিপ্লাই দিতে একটু দেরি হয়, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত।